নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা আড় মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আড় মাছে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সবাই জানো যে আড় মাছটা কিন্তু তেলে দিলে ফাটে, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এটা মাখিয়ে আমি এখন রেখে দেব। তারপর আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে নিয়েছি রসুন কোয়া, ছোট ছোট রসুন, সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই হচ্ছে আমার রেসিপি। আর কি কি দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে লাল মির্চ, যেটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে, আর একটা লাল মির্চ যেটা ঝাল সেটা, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সাধারণত রেগুলার বেসে যেই সব মশলা আমরা ইউজ করে থাকি সেগুলোই সব নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে পাশে রেখে দেব। আর এখানে দই কিছুটা ফাটিয়ে একদম রেখে দিয়েছি। দই ফাটানোর পরে একটুখানি রেখে দিলাম, এটা অনেকটা পরেই দেবো, ইউজ হবে সেই জন্য। আর কি কি দিচ্ছে এবার দেখতে থাকো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি যে হলুদটা পরে দিলাম। এবার হলুদটা ভালো করে মাছের সাথে মাখিয়ে দেব। এবার তেলে এটাকে দিয়ে দেব। তেলে দিলে সবাই যেন, আড় মাছ কিন্তু ভীষণ ফাটে, এই জন্য একটু সর্ষের তেল বেশি করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই দেব। তেলটা বেশ ভালো গরম হবে তারপরেই দেব মাছগুলো, নয়তো কড়াতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু খুব গরম করে তারপর আঁচ কমিয়ে এবার দিয়ে দিলাম আড় মাছগুলো। তেল মাখিয়ে দিয়েছি, তাও কিন্তু একটু ফুটেছে। সেই জন্য আমি কি করব, এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মশলাটা, এটাকে আমি জল দিয়ে আগেই বললাম ভিজিয়ে রেখে দেবো, নাহলে শুকনো দিলে আবার মশলাটা পুড়ে যায়। সেই জন্য মশলাটাকে ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে পাশে রেখে দিলাম। এবার একটুখানি ভিজে যাবে, তারপর কি করছি সেটাই দেখতে থাকো। নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের বলবো কমেন্টে এসে ছোট্ট একটা কমেন্ট করো যে আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের। তাহলে দেখা যাক। মাছ ভাজা তো আমার মোটামুটি হয়েই এসেছে। এবার মাছগুলো আমি তুলে নেব, আর যে কটা মাছ আছে সেগুলো আবার ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমার কমপ্লিট। এবার এই মাছগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো একটু ফাটছিল অল্প, কেননা তেল মাখানোর জন্য খুব ফাটা, যেরকম ফাটে ছিটকে যায় সেরকম হয়নি, তবুও একটু ফেটেছে। যাই হোক, মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকেও তুলে নেব, ঠিক আছে? তুলে নিয়ে এরপর কি করছি সেটাই তোমাদের দেখার। মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। প্রত্যেকটা মাছ আমার ভেজে একটা একটা করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু সব মশলা দিয়ে রান্নাটা শুরু করব। যাই হোক, মাছ ভাজা আমার কমপ্লিট, দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, অল্প হালকা ভাজলে কিন্তু হবে না। একটু বেশ ভালো করেই ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের মতো তেলেরটা, এই তেলেই, বেশি তেল দিইনি, এই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভেজে নেব। আর মাছ এমনি তেলাক্ত মাছ, বেশি তেল দিতে দরকার হয় না। যারা তেল বেশি খাও তারা দিতে পারো, অল্প তেলেই আমি করেছি, খুব বেশি তেল নয়, আবার একদম খুব কম তেলও নয়। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তোমাদের দেখাচ্ছি। ঠিক এই পর্যায়ে এসে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। যেই রসুনটা আমি কোয়া ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে গ্রেট করে নিয়েছি, বেটে নিয়ে ওটাকে গ্রেট করে নিয়েছি। তারপর ওই রসুনটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একটু লাল লাল ভাজা হয়েছে। এইবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব টমেটো। টমেটোটাকে আমি কিন্তু কুচো করেই নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এবার এই টমেটোটা দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই কিন্তু টমেটোটা তোমরা দেবে। এইবার টমেটোটা দিয়ে দিলাম, তার সাথে
নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা এই কারণে দিচ্ছি, টমেটোটাও নরম হয়ে যাবে এবং পেঁয়াজ রসুন যেটা দিয়েছি ওটাতেও নরম হয়ে যাবে। তারপর আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। বেশ 5 থেকে 7 মিনিট এটাকেও নাড়তে হবে একদম ধিমি আঁচে। খুব জোরে আঁচ দিয়ে যদি ভাজা হয় না তাহলে পুড়ে যায়, মশলাটা ভালো কষা হয় না। সেই জন্য আঁচটাকে একটু কম করেই এইগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। আর তোমরা ভালো করেই জানো, যখন মশলা দেয়া হয় সেই মশলাটা যখন কষানো হয় তখন যদি খুব জোরে আঁচ দেওয়া থাকে তাহলে কিন্তু তলা থেকে ধরে যায়, আর ধরে গেলে সেই রান্নাটা কিন্তু ভালো হয় না। সেই জন্য একটু ধৈর্য ধরে করলে যে কোনো রান্নাই একটু ভালো হয়। সেই জন্যই একটু ধৈর্য ধরে কিন্তু করতে হবে। আমি ওই জন্য ভিডিওটা সবসময় বলছি অল্প আছে আর একটু কষিয়ে রান্না করতে হবে। এইবার আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম ভিজিয়ে সেটাকে কিন্তু আমি এবার দিয়ে দিলাম। এবার দিয়ে সামান্য একটু লেগেছিল, সেটাকে একটু সামান্য জল দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়েও বেশ 5 থেকে 7 মিনিটের মতো এটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এই মশলার গন্ধটা চলে যায় আর একটা সুন্দর কালার আসবে। দেখতেই পাবে কালারটা কত সুন্দর হয়েছে। এইবার এটাকে ভালো করে কষাবো। কষানোর পরে নুন তোমরা যেরকম পরিমাণ খাও সেরকমই দেবে। আমরা নুনটা একটু কম খাই বলে অল্প নুন দিয়েছি। যদি নুন তোমরা বেশি খাও একটু নুন দিতেই পারো। আর এই লাল নুনটাতে একটু নুন বেশিই লাগে। যাই হোক, আমার কষানোটা কিন্তু হয়েই গেছে মোটামুটি। কষাতে কষাতে দেখো তেল বেরিয়ে আসছে। এইভাবে আমি বেশ 5 থেকে 7 মিনিট কিন্তু আমি এটাকে বেশ সময় নিয়ে কিন্তু কষিয়েছি, সেই জন্য কিন্তু এতটা তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে অল্প সামান্য দিয়ে এবার একটু কষিয়েছি। দেখো কালারটা এসছে, সামান্য ওই বাটি ধোয়া জল যেটুকু ছিল মশলার মধ্যে সেটাই দিয়েছি। এবার দেখতে পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এরকম একটু কালারটা আসবে, তারপর কিন্তু কি দেবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কিন্তু কষানোর সময় 2-4টে দানা চিনি দিতে পারো কালার আসার জন্য, বেশি নয়, 2-4টে দানা একটু দিতে পারো, কালারটা এরকমই লাল আসবে। আমি যদিও বা দিইনি, যে দই দিয়েছি। দইটা কিন্তু আমি ফেটিয়ে রেখে দিয়েছি। দই কখনোই কিন্তু শক্ত এরকম দিলে হবে না, ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা দইটা ইউজ করবে। না হলে এই দইটা যদি এর মধ্যে দিয়ে দাও দইটা কিন্তু কেটে যাবে, আর কেটে গেলে তখন কিন্তু দইটা পুরো গ্রেভিটাই নষ্ট হয়ে যাবে। ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এইবার আমি দইটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। তোমরা বুঝতেই পারছো আঁচটা কেন কমানোর কথা বলছি। যতক্ষণ তুমি দইটা দিচ্ছ এরকম নাড়তে হবে, নাড়া বন্ধ করে দিলেই কিন্তু গ্রেভিটা কেটে যাবে। এইবার আস্তে আস্তে এবার এটাকে বেশ 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়বো। নাড়াচাড়া করার পর আমি জলটা ইউজ করব। এইভাবে আমি কিন্তু বেশ দইটা যতক্ষণ না মিশছে ভালো করে গ্রেভিটাকে নেড়ে নিলাম। এবার দেখো কালারটা আবার সেই লালচে কালার চলে এসছে। এখানে যেহেতু টমেটো দেয়া আছে, দই দেয়া আছে, আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, কালারটা এমনি সুন্দর আসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আর মাছের গ্রেভি যদি এরকম হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা তোমরা পরিমাণ মতো দেবে। যদি বেশি গ্রেভি খেতে চাও, মানে ঝোলটা যদি বেশি খেতে চাও তাহলে জলটা বেশি দেবে। আর যদি এরকম গা মাখা করে খেতে চাও তাহলে কিন্তু মাছটা এর মধ্যেই দিয়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, গা মাখা করে খেলেও ভালো লাগবে। আর যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে এর মধ্যে একটু জলটা বেশি দেবে। তখন নুনের পরিমাণটাও কিন্তু তোমরা বুঝেই দেবে। ঝোলটা যখন দেবে সেই পরিমাণে তোমরা দুরকম করেই আমি তোমাদের বলে দিলাম। একদম গা মাখা করলে এর মধ্যে এই সময় তোমাদের মাছটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। আর যদি তোমরা ঝোল ঝোল করতে চাও, যেটা আমি করছি, তাহলে কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে তারপর আমি একটু চাপা দিয়ে দেবো।
প্রত্যেকটা মাছ কিন্তু আমার একটু লালচে করেই ভেজেছি, খুব সাদা ভাজা হয়নি, একটু লাল লাল করে ভেজেছি। এইবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইবার তোমরা আঁচটাকে বাড়িয়ে দিতে পারো, এখন কোনো অসুবিধে নেই আঁচ বাড়িয়ে কমিয়ে দেওয়ার ব্যাপারে। এখন তোমরা আঁচটা বাড়িয়ে, মাছগুলো দেওয়ার পর আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আঁচটা বাড়িয়ে দেওয়ার ফলে জোরে থাকলে কী হবে, ফুটতে বেশিক্ষণ লাগবে না। এবার ফুটে গেলেই আমি নামিয়ে নেব। একটা গোটা আর মাছই এনেছিল, শুধু মাথাটা বাদে। মোটামুটি মাছটা খুব ছোটও নয়, খুব বড়ও ছিল না, সেই জন্য মাছের লেজাটা আর মাছের পেটিটা ছিল, আর মুড়োটা আমরা বাদ দিয়ে এনেছি। যাই হোক, এবার দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা পরে এই কারণেই দিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার, জানোই সবাই পরে দিলে ফ্লেভারটা খুব ভালো থাকে। তারপর ওপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ধনে পাতা কাঁচা লঙ্কার স্মেলটা ওর ভেতরে থেকে যায়। এবার ঢাকা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কাঁচা লঙ্কাটাও নরম হয়ে গেছে, ধনে পাতাটাও মিশে গেছে। এবার দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। একটু ধৈর্য ধরে যদি এই রেসিপিটা তোমরা কেউ বানাও, খেয়ে আমাকে বলবে যে কীরকম হয়েছে। অসাধারণ হয়েছে মাছের ঝোলটা। আর যারা মাছ পছন্দ করো তারা একবার আমার মতো করে বানিয়ে তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে। তবে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকেই বলবো একটা ছোট্ট কমেন্ট তোমরা অবশ্যই করবে। একটা কমেন্ট করলে আমাদেরও ইচ্ছা হয় নেক্সট ভিডিও যখন বানাই তখন মনে হয় যেন আমার বন্ধুরা আমার পাশে আছে। যাই হোক, সকলকে অনুরোধ করব একবার আমার মতো আর মাছ বানিয়ে তোমরা অবশ্যই দেখো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।